It's alright. It's alright. It's alright. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা আমি উঠে পড়েছি, দেখো উঠে এখন ভাগ্নিকে বললাম তাড়াতাড়ি আসো, এসে দেখো গাছে কত ফুল ফুটেছে। তো আমার এত আনন্দ হচ্ছে গাছটা ফুল দেখে আজকে, আমি তো না পেরে ওকে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তুলতে বললাম যে তাড়াতাড়ি গাছটা থেকে ফুলটা তোলো, আমি তো আর পারছি না, আজকে সব গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেবে। তো ও খুব মজা পাচ্ছিল, বলে মামি আজকে প্রচণ্ড অনেক ফুল হয়েছে, মানে এরকম ফুল অন্যদিন হয় না। মানে আমিও সবসময় চাই যে আমার গাছে ফুল হোক, সেই গাছের ফুল নিয়ে আমি আমার ভগবানকে যেন পুজো দিতে পারি। মানে আমার কেনার ফুল তো আমার মানে কথা হচ্ছে না, মানে আমার নিজের গাছ হবে, সেই গাছ থেকে আমি ফুল তুলে যে ঠাকুরকে দেবো, এটা আমার খুব শখের ব্যাপার। তো আমার গাছ থেকে অনেক রকম ফুল তুলে নিয়েছে। আমার বাড়িতে যে টগর গাছ আছে, সেই টগর থেকে কিছু ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিতে বললাম ওকে। তো আমিও সকালবেলা রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। যেদিন তো মেয়ের স্কুল থাকে সেদিন তো প্রচণ্ড চাপ থাকে সকালবেলা। আমি মাকে বললাম যে মা একটু চা করো, চা খেয়ে বেরিয়ে যাব। ও আর আমি মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো করি, আর আমার মেয়েটা তো একদমই সকালবেলাটা তাড়াতাড়ি উঠতে চায় না। তো ওকে ডেকে ডেকে তুলতে হবে, তুলে ওকে স্নান করিয়ে খাওয়াতে হবে, রেডি করতে হবে, তারপরে ওকে নিয়ে বেরোতে হবে। এই করতে করতে আমার তো 10:30 পার হয়ে যায়। তো যার জন্য মা একটু হাত লাগিয়ে দিল আমার সঙ্গে, মা তো চা করে দিয়েছে আমাকে। এবার আমি তাড়াহুড়ো করে চাটা নিয়ে খেয়ে নিয়ে এবার মেয়েকে তুলে তো ওকে রেডি করতেই হবে, না করলে হবে না, মানে অনেকটা লেট হয়ে যাবে নয়তো। এবার আমি চাটা নিয়ে বসে খেয়ে নিয়ে তারপরে ওকে তুলে রেডি করব। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। তারপর মেয়েকে তো তুলে ওকে স্নানও করিয়ে দিয়েছি, জামা টামা সব পরিয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াবো। ওকে আমি জিজ্ঞাসা করছি যে তুই আজকে কি টিফিনে নিবি? তো আমাকে বলছে যে মা আমি আজকে মানে চকলেট স্যান্ডউইচ নেবো। তো আমি বললাম এটা আবার কি? আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেক বা বিস্কিট এগুলো কিছু নিয়ে যা হালকা করে। তো বলছে না না না, তো বলছে আমি চকলেট স্যান্ডউইচ নিয়ে যাবো। ও মনে হয় ফোনে কোনো ভিডিও দেখেছে, সেই দেখে তো আমার কাছে আবদার শুরু করে দিয়েছে সকালবেলা। তো ওর আবদারটা মেটানোর জন্য আমার ঘরে যেহেতু চকলেট ছিলই অলরেডি, তো সেই চকলেটগুলো একটা গরম জলের বাটির ওপরে বসিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু মেল্ট করে নিচ্ছি। আর পাউরুটিটা আমি কেটে নিয়েছি, চারপাশে বর্ডারগুলো কেটে নিয়ে একটু দুধ দিয়ে ভিজিয়ে নিয়ে, আর ওপরে চকলেটটা মেল্ট হয়ে গেলে ওটাকে দিয়ে মানে রেডি করে নেব। তো ওইটাই আমি ওকে বানিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে এটা খেয়ে নিবি কিন্তু। আর ও তো দেখে তো খুবই মজা পেয়েছে, বলছে যে মা আমি আজকে সব টিফিন খেয়ে নেব। যে হ্যাঁ অবশ্য ও যেটা খেতে পছন্দ করে আমার মনে হয় ওকে সেটাই দেওয়া উচিত, নয়তো ও যেটা খেতে চায় না সেটা যদি আমি ওকে টিফিনে দিয়ে দিই, ও সেই টিফিন আমার ফেরত নিয়ে তো চলে আসে। তো আমার খুবই তখন মানে খারাপ লাগে। মানে টিফিনের সময়টা প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকের টিফিনটা খাওয়াটাই আমার মনে হয় মানে অনেকটা ভালো একটা জিনিস। সেখানে যদি ওর নিজের টিফিনটা পছন্দ না হয়, যদি না খেতে পারে, আমার সব থেকে খারাপ লাগবে। তো ওর মনে যেটাই পছন্দ, ও যেটাই খেতে ভালোবাসে, আমি সেটাই দেওয়ার চেষ্টা করি টিফিনের মধ্যে। তো চকলেটটা মেল্ট হয়ে গেছে, আমি ওটাকে চকলেটটা একটার উপর একটা দিয়ে একটা পাউরুটিটাকে 4টে মানে লেয়ার করে নিয়ে এবার মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের মতন করে দিয়েছি। তো এটাই ওর কাছে চকলেট স্যান্ডউইচ, ওকে বোঝাতেই হবে। আর ও দেখে বুঝতেও পারছে যে হ্যাঁ এটা তো চকলেট স্যান্ডউইচ। ওর বুদ্ধির সঙ্গে আমার বুদ্ধিটাকেও মানে মিক্সড করে নিয়েছে দুজনে। তো করা হয়ে গেছে, ওটা আমারও তো পছন্দ হয়েছে, খারাপ লাগেনি। আমি ভাবলাম খারাপ কিছু হয়নি, ও যথেষ্ট ভালোই হয়েছে, জিনিসটা খাবার মতনই
একদমই জিনিস। তো ও যেটা আইডিয়া করেছে, ও যেটা মানে চিন্তা ভাবনা করেছে খাবে, খারাপ কিছু চিন্তা ভাবনা করেনি। তো টিফিনটা আমি দিয়ে দিলাম। তো চলো আবার আসছি নেক্সট তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে তো চলে এসেছি, তারপরে এসে দেখছি মা এখানে আলু তেলে দিয়ে দিয়েছে অলরেডি, তেলে ভাজছে আলুটাকে, সেদ্ধ করে নিয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলাম মা কি বানাবে তুমি? তো মা বলছে যে আজকে একটু নিরামিষ আলুর দম মতন করবো হালকা করে, সকালবেলা জল খাওয়ার জন্য যেহেতু মা বানাচ্ছিল। আর একটা যাওয়ার সময় দেখছিলাম মা ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিল। তাই মাকে বললাম মা তুমি আজকে বানাচ্ছোটা কি? তো মা বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো দেখতে থাকো কি বানাচ্ছি। তা আমি বুঝতেই পেরেছি মা আমার জন্য কি বানাতে চলেছে। কারণটা হচ্ছে আমি একদিন মায়ের কাছে আবদার করেছিলাম যে মা তুমি আমাকে একদিন ডালপুরি খাওয়াবে, তোমার হাতের ডালপুরি আমার খুব অনেকদিন খেতে ইচ্ছা করছে, আর আলুর নিরামিষ আলুর দম। তো মা বলেছিল যে ঠিক আছে খাওয়াবো। তো হঠাৎ দেখি মা আজকে সকালে বানিয়েও ফেলছে নিজে। আমি বললাম তুমি কি আজকে আমি যেটা বললাম সেটাই কি বানাচ্ছো? তো মা তখন হাসছিল। তো আমার খুব ভালো লাগছে তখন দেখে, তো খুবই মজা হচ্ছে যে সকালবেলাটা মা এত সুন্দর একটা খাবার বানিয়ে দিচ্ছে আমাদেরকে, মানে এই আনন্দ আর মানে অন্য রকম ব্যাপার, একটা অন্য লেভেলে। তো মা এখানে আলুটাকে ভেজে নিয়েছে নুন হলুদ দিয়ে, মানে কালো জিরে তেলে ফোড়ন দিয়েছিল আগে, দিয়ে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে এবার টমেটো দিয়ে দিয়েছে, দিয়ে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, কাশ্মীরি লঙ্কাও দিয়েছে, দিয়ে ভালো করে আলুটাকে কষাচ্ছে। এবার ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে। ধনেপাতা দিলে না ফ্লেভারটা খুব ভালো লাগে, মানে আলুর দম বলো আলুর তরকারিতে বলো খুবই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে দেবে, দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে ছেড়ে ভালো করে অল্প সামান্য জল দিয়ে মানে ফুটিয়ে নেবে, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছে তো তার জন্য আর বেশি জল দেবে না মা। তো আজকে সুন্দর একটা আলুর তরকারি আলুর দম বানাচ্ছে নিরামিষ, খুব ভালো লাগছে দেখে। আর খেতেও তো খুবই ভালো হবে আশা করি, মানে খারাপ একদমই হবে না। তো মা এবার এখানে জল দিয়ে দেবে আলুটার মধ্যে, মানে অল্প করে সামান্য, বেশি জল দেবে না। মাকে বারণ করলাম যে বেশি জল দিও না, কারণ আলুটা তো সেদ্ধ করে নিয়েছিল, তো বেশি যদি জল দিয়ে দেয় পুরো একদম গলে যাবে তরকারি, মানে আলুর দমটা মানে একদম ভালো লাগবে না তখন খেতে। তো মা বললো ঠিক আছে কম করেই দেবো, বেশি দেবো না, তুমি যেটা বলছো সেটাই হবে। আমি বললাম যে মাকে আমি বললাম যে মা তুমি বিয়ের পর আমাকে এই রেসিপিগুলো নিজের হাতে বানিয়ে খাওয়াতে কত মিস করি, তো মাঝে সাঝে তো এরকম রেসিপিগুলো আমাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। তো মা বলে এই জন্যই তোমাদেরকে আমি খাওয়াই না, কারণটা হচ্ছে যদি বারবার তোমাদের খাওয়াই তখন মানে জিনিসটা খেতে আর তোমাদের আর ভালো লাগবে না বেশি দিন। তুমি দেখবে বেশি দিন যে কোনো জিনিস একঘেয়ে খাবে না, তোমার সেই জিনিসটার প্রতি মানে ভালোবাসাটাই উঠে যাবে। তো মাঝে সাঝে যদি তোমাদেরকে এরকম বানিয়ে খাওয়াতে পারি তখন দেখবে তোমাদের কাছে জিনিসটা খুব প্রিয় হবে, আর খুব মানে একটা আনকমন ব্যাপার, মানে জিনিসটা খুব ভালো লাগবে, তোমরা ভালোবাসবে জিনিসটা খেতে। আর তোমাদের প্রত্যেক দিন যদি বানিয়ে দিই তারপরের দিন বলবে না আর খাবো না, ভালো লাগছে না। তো এইসব জিনিস মনে হয় মাঝে সাঝেই টিফিনে বা ছুটির দিনে এরকম বানিয়েই খাওয়া উচিত। তো তোমরাও এরকম বানিয়ে টেস্ট করে দেখো। আমার ভিডিওটা দেখলে কীভাবে মা আলুর যে দমটা বানাচ্ছে নিরামিষ এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো হয়েছিল খেতে, খারাপ হয়নি। তা আমি বললাম ঠিকই বলেছো, মানে বেশি খেলে না মানে জিনিসটার মানে ভ্যালুটা কমে যায় তখন। তো খুবই সুন্দর দেখতে হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। মাকে বললাম মা দারুণ হয়েছে, আর মা না লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়েছে নামানোর সময়, মানে খুব সুন্দর, মানে কি মানে দারুণ হয়েছিল। তোমরা একবার এটা ট্রাই করে দেখো বাড়িতে, এই নিরামিষ আলুর দমটা, মানে কোনো পুজোর দিন বা কোনো নিরামিষ যারা খাও, মানে নিরামিষ যারা পছন্দ করো খেতে, তারা এটা বানিয়ে দেখো, মানে খুবই ভালো লাগবে। তো মায়ের এখানে আলুর দম তৈরি হয়ে গেছে। এবার যেহেতু ডালপুরি বানাবে বলেছে, ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিল, তো মা ছোলার ডালটাকে সেদ্ধ করে বেটেও নিয়েছিল শিলেতে, সেদ্ধ করে এবার ওর মধ্যে আদা মৌরি কাঁচা লঙ্কা আর নুন চিনি হিং দিয়ে ভালো করে ডালটা মেখে নিয়েছে। মেখে নিয়ে এবার যেহেতু সকালবেলা ময়দা মা মেখে রেখেছিল, এবারে ওখানে ময়দা মাখা হয়ে গেছে, মাও এবারে হিং টিং দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিচ্ছে, নিয়ে এবারে ময়দার ডোগুলোতে ভালো করে পুরটা দিয়ে তো সুন্দর করে মানে জিনিসটা
ফুটতে চলেছে, দেখতেই পাচ্ছ, মানে খুবই টেস্টি হবে। তো তোমরা একবার এরকম ট্রাই করে দেখো। আর এরকম ধরনের খাবারের রেসিপি যদি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো, আমি তোমাদের সামনে এরকম পুরো ভিডিও নিয়ে আসবো একদিন খাবারের এক একটা রেসিপি। আর আমার তো নতুন চ্যানেলের মানে 2-3টে ভিডিও পোস্ট হলো, এই জাস্ট আমি নতুন চ্যানেল খুলেছি। তো আমার এই নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা এখনও যারা আমার সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো মা কি সুন্দর এখানে আটার গুলিগুলো নিয়ে ওর মধ্যে পুর দিয়ে ভালো করে সুন্দর করে মানে ভাজবে, লাস্টে দেখো কেমন হচ্ছে। তো ফাইনালটা তোমাদের সামনে নিয়ে আসি, চলো দেখতে থাকো। বলো কেমন হয়েছে শুরু করে দিয়েছে। আর কি বলতো আমরা সকালবেলা না ব্রেকফাস্টে ডালপুরিগুলো মা মানে ছাঁকা তেলে ভেজে দেয়নি, মাকে বলেছিলাম যে কম হালকা করে মানে যেরকম পরোটা হয় সেরকম ভাবে আমাদেরকে বানিয়ে দেবে। তো মা সেরকমই বানিয়ে দিয়েছিল, মানে খুবই সুন্দর দেখতে হয়েছে। দেখো কেমন লাগছে, তো প্লিজ সবাই জানিও কমেন্ট করে।